হ্যালো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা, আজকে আমি তোমাদের দেখাবো চতুর্থ শ্রেণীর ইংলিশ অর্ধবার্ষিক পরীক্ষা সাজেশন। অর্ধবার্ষিক বলতে তোমাদের যে প্রথম সাময়িক পরীক্ষা হবে, যে ঈদের পরে তোমাদের একটা পরীক্ষা শুরু হবে, সর্বপ্রথম যে পরীক্ষাটা ওটা প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো। তো এটা হচ্ছে ইউনিট 1। আমি তোমাদের বলে দিই, তোমাদের পরীক্ষায় আসবে ইউনিট 6 পর্যন্ত, তোমাদের এই প্রথম সাময়িক পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো চলো ইউনিট 6 পর্যন্ত কি কি আসবে আমি দেখাই, এবং বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর আমি যে সাজেশনগুলো দেখাবো 100% পরীক্ষায় কিন্তু আসতে বাধ্য, কারণ প্রত্যেকে কিন্তু আমাকে এরকম কমেন্ট করো যে আপু তোমারগুলো আসে, এই জন্য তুমি আমাদের জন্য সাজেশনগুলো তৈরি করে দিবে, ঠিক আছে? আর বাংলাদেশে তো স্কুলের অভাব নাই, সব স্কুলে যে আমার সাজেশনই আসবে এরকম কথা নাই। তো অনেক স্কুলে আসবে, খুব কম সংখ্যক স্কুলে হয়তো বা নাও আসতে পারে, ঠিক আছে? তো চলো আমরা দেখাই সাজেশনে তোমাদের কি কি আসবে। এই যে আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। এই যে ইউনিট 3, হ্যাঁ, এই যে দেখো এখানে আমাদের একটা শূন্য স্থান আছে, এটা পুরো সেট ধরে করবা, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের কি লেটার আসবে, কি প্যারাগ্রাফ, সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। তো এই যে দেখো এখানে লেখা আছে রাইট হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি, ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের স্কুল অ্যাসেম্বলি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলেছে। তো এটা কিন্তু যদি প্যারাগ্রাফ, তোমাদের কোনো স্কুলে প্যারাগ্রাফ আসবে, কোনো স্কুলে লেটার আসবে, তো যাদের স্কুলের থেকে বলবে যে প্যারাগ্রাফ আসবে, তারা কিন্তু স্কুল সম্পর্কে পড়ে যাবা, ঠিক আছে? স্কুল সম্পর্কে প্যারাগ্রাফ পরীক্ষায় আসবেই, ঠিক আছে? স্কুল সম্পর্কে আর হচ্ছে এ বুক ফেয়ার, এই দুইটা প্যারাগ্রাফ কিন্তু তোমরা করবা। আর কি, আর লেটার যদি আসে সেটা হচ্ছে ফ্রেন্ডকে নিয়ে, দেখবা যে তোমরা বিভিন্ন তোমাদের গাইডে বা যে কোনো জায়গায় পেয়ে যাবা, ফ্রেন্ডকে নিয়ে যদি কোনো লেটার লেখা থাকে সেইটা কিন্তু অবশ্যই পড়বা। ফ্রেন্ডকে নিয়ে লেটার কিন্তু এবার আসবেই, ঠিক আছে? তারপরে দেখা এখান থেকে আর কি কি প্রশ্ন বা কি কি ইম্পর্টেন্ট সবই দেখাবো। এই যে দেখো এখানে আমাদের আছে শূন্যস্থান, এটাও পুরো সেট ধরে করবা। তবে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট দেখায়, এই যে 3টা ইম্পর্টেন্ট, আর চেষ্টা করবা পুরো সেটটা সেট ধরে করার, ঠিক আছে? তারপরে স্ক্রল করে নিচে চলে যাব। এই যে স্ক্রল করে নিচে চলে যায়, এই যে দেখো এখানে আমাদের একটা প্যাসেজ আছে, ঠিক আছে? তোমাদের এই যে এই প্যাসেজগুলো কিন্তু হুবহু চলে আসে, এই প্যাসেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন একটা প্যাসেজ। আর এই প্যাসেজটা আসলে পুরো সেট ধরে, এই পুরো সেট ধরে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবা, ঠিক আছে? এই জন্য পুরো সেট ধরে করার চেষ্টা করবা। আর এখান থেকে 3টা আমি ইম্পর্টেন্ট দেখিয়ে দিয়েছি, এখান থেকে করবা। আর এই যে দেখো এখানে আমাদের এই 4টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর চেষ্টা করবা পুরো সেট ধরে পড়া, ঠিক আছে? কিন্তু এই 4টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে করবা। তারপরে দেখো এখানে আমাদের কি লেখা আছে। তো দেখো এখানে ডক্টর সম্পর্কে, মানে তোমার স্কুল সম্পর্কে কিন্তু কিছু বলেছে, যে ডক্টর সম্পর্কে লেখো, হ্যাঁ? তো তোমরা এইটা করবা না, তোমরা চলে যাবা নিচে। আর ওটা যদি লিখতে চাও তাহলে এই উপরে দেখবা ডক্টর সম্পর্কে এই প্যাসেজের মধ্যে লেখা আছে, ওটা করবা। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো এখানে আমাদের আছে, এখান থেকে বি সি নাম্বার করবা, তারপরে এখান থেকে করবা হচ্ছে ই নাম্বার আর এফ নাম্বার, আর এখান থেকে জি নাম্বারটা করে দেবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কমপ্লিট করবা। তারপরে আমরা এই যে স্কোয়ার করে নিচে চলে যাব। এই যে স্কোয়ার করে নিচে চলে গেলাম। এই যে এখান থেকে দেখো আমাদের এ নাম্বার, বি নাম্বার, ডি নাম্বার আর ই নাম্বার, এই কয়টা প্রশ্ন কিন্তু কমপ্লিট করবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের পরীক্ষায় কিন্তু ক্লাস 4 একটা জিনিস আসে, সেটা হচ্ছে গিয়ে দেখো এখানে আছে, এখানে কিন্তু বড় বড় সংখ্যা, ছোট সংখ্যা থাকলে আমি তোমাদের ওয়েট দেখাচ্ছি তারপরে বুঝাই। এই যে দেখো তোমাদের পরীক্ষায় একটা জিনিস আসছে, সেটা হচ্ছে তোমাদের এই যে দেখো 31, 34, এই যে 55 ইংলিশে লেখা আছে, তারপরে যে 91 ইংলিশে লেখা আছে সংখ্যায়। তো তোমাদের এইরকম সংখ্যায় লেখা থাকবে, তোমাদের কি করতে হবে, বানান করে, যেমন 91 এখানে বানান করে লেখা আছে, এরকম বানান করে লিখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমাদের আসে। তো এখান থেকে যে আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের দাগায় দিচ্ছি, এই যে এই কটা আমি যে কটা দাগাবো, এই কটা কিন্তু কমপ্লিট করবা, দেখবে এর মধ্যে থেকে তোমাদের কমন পড়ে গেছে। এগুলো ইংলিশে লেখা থাকে আর বানান করে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো এই জন্য এই কয়টা তোমরা কমপ্লিট করবা। এই যে দেখো পরীক্ষায় যে এইরকম ভাবে আসে, দেখো নিচে দেওয়া আছে, এইরকম সংখ্যা আকারে থাকে, আর এখানে বানান করে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো এইখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাই, উপরে তো দেখাইছি। আর এখান থেকে যে কয়টা করবা, এই যে এই কয়টা করবা, ঠিক আছে? এখান থেকে এই কয়টা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই লিখতে হবে, ঠিক আছে? তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, এই যে এরকম আসে, এইরকম সংখ্যায় থাকবে, তোমাদের বানান করে লিখতে হবে, ঠিক আছে? এই যে এখান থেকে এই কয়টা ইম্পর্টেন্ট আছে আমি দাগাই দিলাম, এই কয়টা করবা। তারপরে আমরা স্কয়ার করে নিচে চলে যাব।
এই যে দেখো, এখানে আমাদের প্যাসেজ আছে, এই প্যাসেজগুলো বেশি করে পড়বা। আর এই যে দেখো এখানে আমাদের এর মধ্যে থেকে এ নাম্বার সি নাম্বার করবা, এই দুইটা এখান থেকে ইম্পর্টেন্ট। আর এই যে দেখো এখানে পুরো সেট ধরে আছে, এটা কিন্তু আসার মতন একদম 100% ইম্পর্টেন্ট, এটা কিন্তু 100% করবা, পুরো সেট ধরে করবা, ঠিক আছে? এটা আসার মতন একটা, এগুলো কিন্তু প্রত্যেক বছর তোমাদের পরীক্ষায় আসে। তারপরে এই যে একটা, প্রত্যেক বছর এই ঘড়ির থেকে কিন্তু এক একটা করে সেট তোমাদের দিয়ে দেয় পরীক্ষার সময়, এই জন্য পুরো সেট ধরে করবা, ঠিক আছে? এই যে এইরকম আকারে আসে, মানে এইরকম লেখা থাকে, আর তোমাদের লিখতে হবে যে 6 at 6 AM, ঠিক আছে? এইরকম, এইটা পুরো সেট ধরে করবা। আমি আশা করি পুরো সেট ধরে তোমাদের পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে? পুরো সেট ধরে এটা করে ফেলবা, এটা ইম্পর্টেন্ট দেখাবো না, পুরো সেট ধরে এটা ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু প্রতি বছর এক একটা করে তোমাদের প্রশ্ন আসে, এই জন্য তোমরা এটা পুরো সেট ধরে করে ফেলবা। তারপর দেখো এখানে আছে মাই ফ্যামিলি। তো তোমাদের একটা কথা বলি, প্যারাগ্রাফ ওই যে আগে যে দুইটা বলেছিলাম, আর এখানে দেখো মাই ফ্যামিলি লেখা আছে, তার মানে কি মাই ফ্যামিলি কিন্তু এবার প্যারাগ্রাফ আসার একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ মাই ফ্যামিলি, যেহেতু এখানে মাই ফ্যামিলি নিয়ে একটা প্যাসেজ আছে, তো তোমরা মাই ফ্যামিলি নিয়ে কিন্তু একটা প্যাসেজ করে নিবা, বা সে তোমাদের গাইডে বা যে কোনো জায়গায় দেখবা যে মাই ফ্যামিলি নিয়ে কোনো প্যারাগ্রাফ আছে নাকি, সেটা কমপ্লিট করবা। আর লেটার হচ্ছে ফ্রেন্ডকে নিয়ে কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি, লেটার, ঠিক আছে? তারপরে এই যে দেখো এখানে আরেকটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা কিন্তু তোমরা কমপ্লিট করবে। এইরকম প্যাসেজ থেকে কিন্তু হুবহু তোমাদের এই যে সেট ধরে প্রশ্ন চলে আসে, তো এখান থেকে যেগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট আমি দাগাই দিব, আর কিন্তু প্যাসেজগুলো বেশি করে পড়বা। এই যে এই কয়টা প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমার যে ডান বাম মিলকন, এটা কিন্তু একদম 100% ডান বাম মিলকন ইম্পর্টেন্ট, ঠিক আছে? একদম 100%। তারপরে দেখো এখান থেকে আমাদের কোনগুলো করতে হবে, এই যে ডি, বি নাম্বার আর ই নাম্বার, এই কয়টা এখান থেকে করে ফেলবা, ঠিক আছে? আর এখান থেকে করবা হচ্ছে এই যে হ্যাপি ফ্যামিলি। এই যে হ্যাপি ফ্যামিলি, এটা কিন্তু একটা কবিতার মতন। তো এই কবিতাটা আমি শিওরভাবে বলবো না যে আসবে, কারণ অনেক স্কুলে তোমাদের কবিতা দিবে না, বা কিছু সংখ্যক স্কুলে কবিতা দিবে। তো যাদের স্কুলে কবিতা এটা পড়াচ্ছে, হ্যাঁ, বা কবিতা আসার কথা স্কুল থেকে বলতেছে, কারণ সব স্কুলে তো একই নিয়মের প্রশ্ন হবে না, যাদের স্কুলে বলতেছে কবিতা আসবে তারা কিন্তু এই কবিতাটা করবে, আসলে এই কবিতাটাই আসবে, এর বাইরে আসবে না। আর যাদের স্কুলে কবিতা আসবে না তারা কিন্তু জানে, স্কুল থেকে তো বলেই দেয়, তারা ওই কবিতাটা করবা না, ঠিক আছে? এই যে আমরা স্ক্রল করে নিচে চলে যাব, তো তোমাদের আমি 40 পৃষ্ঠা পর্যন্ত দেখাবো সাজেশন। তো অনেকের স্কুলে আছে 40 পৃষ্ঠারও কম, কম পৃষ্ঠা পর্যন্ত স্কুল থেকে দাগাই দিবে যে এই পর্যন্ত আসবে। তো ও যাদের যে কয়টা পৃষ্ঠা পর্যন্ত আছে তারা সেই কয়টা পৃষ্ঠা পর্যন্ত সাজেশনটা কমপ্লিট করবা। আর আমি দেখাচ্ছি পুরোটা, যাদের এর থেকেও বেশি বই আসবে পরীক্ষায় সাজেশন, মানে স্কুল থেকে বলে দেয়, তারা পুরোটাই দেখবা, ঠিক আছে? তো এইখান থেকে তোমরা যেগুলো করবা সেটা হচ্ছে সি, ডি আর ই নাম্বার কমপ্লিট করবা। আর এখান থেকে প্রশ্ন, এই যে এই তিনটা কমপ্লিট করবা, এই যে 37, 38, 39, 40। দেখো আর আমি যাব না, এই পর্যন্তই, ঠিক আছে? তো 40 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু কমপ্লিট, আর আমি এখান থেকে দেখাবো না। তো আজকের মতন এই পর্যন্তই। যাদের 40 পৃষ্ঠা পর্যন্ত তারাই পুরোটা কমপ্লিট করবা, ঠিক আছে? পুরো সাজেশনে আমি যা যা দেখিয়েছি সেগুলো করবা। যাদের 40 পৃষ্ঠার থেকেও কম, তারা তাদের ওই পৃষ্ঠা অনুযায়ী যে কয়টা আমি সাজেশন দেখাইছি সে কয়টা পড়বা। তো আজকের মতন এই পর্যন্তই। আর ভিডিওটি কি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলবা।